মর্নিং বন্ধুরা, আমার সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করেই নতুন ব্লগ শুরু করলাম। আর এইদিকে দেখো, সকালে উঠে সমস্ত বাসি কাজ করে নিয়েছি, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা এসব করে নিয়েছি, করে এদিকে চলে এলাম। তো এইখানে দেখো রান্নাঘরের দরজাটা, রান্নাঘরের ঢোকার একদম রাস্তাটা একদম ব্লক। তো কেননা আকাশ খারাপ ছিল, সব লাকড়ি এইখানে নিয়ে এসে রেখেছি। দেখো এইটুকু রাস্তা দিয়ে ভিতরে যেতে হচ্ছে। এখনও বাইরে বের করিনি, আকাশ ভালো হয়ে গেলেই, রৌদ্র উঠে গেলেই বাইরে বের করে দেবো লাকড়িগুলো। আর এগুলো দিয়েই একটু একটু করে শুকোচ্ছে আর একটু একটু করে রান্না হচ্ছে। এদিকে শুকোচ্ছে, এদিকে রান্নাও করছি। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই চলে গেছে বাজারে, আর ছোট ছেলে চলে গেছে টিউশনে, আমি চলে যাচ্ছি রান্নাঘরে। এইদিকে দেখো, রান্নাঘরে এসে বাসি কাজ করে হাত মুখ ধুয়ে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত, সকালকার শুধু। তো তোমাদের দাদা ভাই এসে বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে চলে যাবে কাজে, তাই সিদ্ধ ভাত বসিয়ে দেওয়া হয়েছে। এখন বাজে সকাল 7টা। তো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে কাঁচা কলার চারা, নিয়ে এসেছিলো কালকে। তো এগুলো এখন সকাল সকাল তোমাদের দাদা ভাই লাগাবে। আর এই দিকে দেখো, আমাদের ঘরের পাশে যে আমাদের ছোট্ট বাগানটা রয়েছে, তো এখানে কোদাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদাভাই, আর আমি কলার চারা নিয়ে চলে আসলাম। তো এদিকে লাগানো হবে বাগানের এদিকে। আর এই দিকে দেখো, দুটো চারা একসাথে লাগিয়ে দিচ্ছে। বারণ করছিলাম, তবু দুটো চারাই একসাথে লাগিয়ে দিচ্ছে। তো কলার চারাগুলো একদম ছোট ছোট, তো এগুলো বর্ষাকালে বড় হয়ে যাবে। এখন এইদিকে চলে আসলাম, তো এইখানে লাগানো হচ্ছে। আর দুটো রয়েছে, তো এইখানে লাগানো হবে, যে ব্যাগের মধ্যে রয়েছে। এইদিকে দেখো, খুব জঙ্গল হয়েছে, বর্ষাকাল না, বর্ষাকাল এখন। কচু গাছে ভর্তি, আরও অনেক কিছু গাছ রয়েছে, জঙ্গল গাছ। বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। আর এখানে দেখো, ভাত বেড়ে ঠান্ডা হওয়ার জন্য বেড়ে দিয়েছি থালির মধ্যে, সাইডে লবণ দিয়ে দিয়েছি। আর এইখানে মাছের তেল নিয়ে এসেছি অল্প একটু, মাছের তেল বানিয়ে নিলাম। আর এইখানে দেখো, এগুলো হচ্ছে কচু ভাজা, শোলা কচু ভাজা করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। এদিকে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর এখানে 4 পিস মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই ঘরে ঠান্ডা ডাল রয়েছে, তো ওগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া করে নেব। তো তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে, তো এখন খেতে দিয়ে দেবো। তো 8টা বেজে গেছে। ছোট ছেলে টিউশন থেকে এসেই খাওয়া দাওয়া করে দেখো কাজে লেগে পড়েছে। এইখানে আমাদের পুরনো ঘরের বেড়াগুলো রয়েছে, তো টিনের, তো এগুলো একদম ভেঙে গেছে, তাই টিনগুলো শাবল দিয়ে আর হাতুড় দিয়ে তুলে নিচ্ছে। লাকড়িগুলো ওগুলো দিয়ে রান্না করতে পারবো, আর টিনগুলো গুছিয়ে রাখা যাবে, তাই জন্য তোলা হচ্ছে। তো বন্ধুরা দেখো, কত কাঁকরোল নিয়ে আসলাম। তো ওই যে ওইদিকে কাঁকরোলের জাঙি রয়েছে, তো আমার মেজোজা ডেকে দিয়ে দিল। তো আমাদের না, আমার মেজো জায়ের। কয়টা কাঁকরোল? 3টে, আর 6টা কাঁকরোল রয়েছে। এগুলো হয়ে যাবে আমাদের খাওয়া। দেখো বন্ধুরা, এখানে কালো কচু রয়েছে, তো চলে এসেছি আমি কালো কচু কাটতে। কত কালো কচু রয়েছে।
তো এদিকটায় চলে এলাম, রাস্তার ধারে রয়েছে কালো কচু। এইদিকে দেখো কচু নিয়ে এসেছি, তো এদিকে পরিষ্কারও করে নিলাম বাসতলায় বসে বসে। দেখো কতগুলো হয়েছে, এখন তো দেখা যাচ্ছে অনেকগুলো, রান্না করার পরে অল্প একটু হয়ে যায় এগুলো। তো এগুলো আরও ছোট ছোট করে এখন কেটে নেব। তো কচু শাক রেডি করে নিয়ে চান করে চলে আসলাম রান্নাঘরে, আর এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কচু শাক ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য। পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, ততক্ষণে আমার ভাত হয়ে যাবে, তারপর মাছের ঝোল করে কচু শাক রান্না করব। তো বন্ধুরা দেখো এইদিকে আমার রান্না বান্না শেষ। এখানে মাছের ঝোল করেছি শুধু পেঁয়াজ দিয়ে, আর এখানে সকালকার একটু ভাজা রয়েছে অল্প একটু, আর এখানে কচু শাক রান্না করেছি দেখো, কালো কচু। তো আমি তো কালো কচু খেতে খুবই ভালোবাসি, তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো তো কাজের থেকে এখনই এসে পড়লো, তখন খাওয়া দাওয়া করছি। আজকে অনেক টাকা কাজ করে এসেছে, তাই 4টার দিকে খাওয়া দাওয়া করছি। বন্ধুরা দেখো আজকে আবার কত লিচি পেরে নিয়ে আসলো ছোট ছেলে গাছে উঠে। দেখো এখন লিচিগুলো বেশ পেকে গেছে, কি সুন্দর কালার এসেছে, তো এখন খুব মিষ্টিও হয়েছে আগের থেকে বেশি। আর এই দিকে আবার রয়েছে দেখো, তো তোমাদেরকে ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি। এইদিকে দেখো ব্যাগের মধ্যে কত লিচি রয়েছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর লিচি পাড়াতে চলে গেছিলাম। তো ছোট ছেলে গাছে উঠেছিল, আমি নিচ থেকে ব্যাগের ভিতরে ভরছিলাম। তো বিকেল এখন 5টা বেজে গেছে। তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।